নামাজের বিভিন্ন উপকারিতা রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন উপকারিতা বিদ্যমান রয়েছে। আমরা যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, তখন বৈজ্ঞানিকদের কথা হলো ঘুম থেকে উঠার পরে পাকস্থলী খালি থাকে, তখন কঠিন ব্যায়াম শরীরের জন্য ক্ষতিকর। ঘুম থেকে উঠার পরে যখন পাকস্থলী খালি থাকে, ওই সময়ে নামাজি ব্যক্তি ঘুম থেকে উঠার পরে ইস্তেঞ্জা সেরে, উজু সেরে পবিত্রতা অর্জন করে নামাজ পালন করার মধ্য দিয়ে হালকা একটা ব্যায়াম হয়ে যায়, যেই ব্যায়ামের মাধ্যমে ক্লান্তি দূর হয়ে যায়, দিনটা সুন্দরভাবে শুরু হয়। ঠিক একইভাবে জোহরের সময়ে সূর্যের পর থাকে, তখন সূর্য হেলে পড়ার সময় এক ধরনের বিষ বাষ্প বের হয়, এবং দিনের এই মধ্যাহ্নের সময়ে ধুলোবালি কাজের মাঝখানে অনেক ক্লান্তি থাকে। ঠিক ওই সময়ে জোহরের নামাজ আদায় করার জন্য উজু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়ার মাধ্যমে ওই যে আলোক রশ্মির প্রখরতায় যে একটা বিষ বাষ্পের ক্ষতির সম্ভাবনা থাকে, ওইটা নামাজি ব্যক্তির জন্য আর থাকে না। ঠিক একইভাবে আশা ক্বাবলা ইশা, যে রাতের প্রথমাংশে খাবার দাবার সেরে নেওয়া এবং ঘুমানোর পূর্বে খাবার গ্রহণ করার পরই ঘুমাতে না যাওয়া, সেই হিসাবে রাতের প্রথমাংশে আহার কার্য সম্পাদন করে নিলে তারপরে নামাজ পড়ার মধ্য দিয়ে ব্যায়াম হলো এবং আমাদের যে খাবার খেলাম সেটা হজম হয়ে গেল, ফলে সুন্দর একটা ঘুম হয়, আবার শেষ রাতে উঠতে সুবিধা। এইরকম ভাবে বিভিন্ন নামাজের বৈজ্ঞানিক ফায়দাও বিদ্যমান রয়েছে। প্রিয় হাজিরিন, যারা সব সময় নামাজ পড়েন তাদের ত্বক পরিষ্কার থাকে, ত্বকে লাবণ্য সৃষ্টি হয়। এই যে চেহারা খোলা থাকে, ধুলোবালি পড়ে, কিন্তু বেশিক্ষণ চেহারায় থাকার স্থায়িত্ব হওয়ার একটা সময় হয় না, যেহেতু আমরা পরপরই নামাজের সময় আসতেছে, আমরা উজু করতেছি। এইরকম ভাবে নামাজের মধ্যে আমরা সোজা স্ট্রেট যে আমরা দাঁড়িয়ে থাকি এবং দৃষ্টি সেজদার দিকে থাকে, যেই মানুষ পাক্কা মুসল্লি বেশি বেশি নামাজ পড়েন, ওই বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন সেজদায় কিয়ামের হালতে যে আমরা তাকিয়ে থাকি, এটার মাধ্যমে নামাজ ছাড়া অন্যান্য কাজে নামাজি ব্যক্তির মনোযোগিতা বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। নামাজের মধ্যে যখন আমরা রুকু করি, বেশি বেশি রুকু করলে কোমর এবং হাঁটুর ব্যথা দূর হয়। যখন আমরা সেজদা করি, মাথা যখন জমিনে আল্লাহর বরত্বের সামনে নুইয়ে ফেলি, তখন মস্তিষ্কে সঠিকভাবে পূর্ণ মাত্রায় রক্ত সঞ্চালিত হয়, যার মাধ্যমে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের যে বিষয়টা পরিপূর্ণভাবে আদায় হয় এবং জেহেন পরিষ্কার হয়, জেহেন শক্তি বৃদ্ধি পায়।